ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل الملائكة انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم বিভোর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছুর চিন আকাশ খসিয়া ভূমিতে লোটাবে হয়ে যাবে খান খান আকাশ খসিয়া ভূমিতে লোটাবে হয়ে যাবে খান খান চন্দ্র সূর্য ইসরাফিলের ওই বিন পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছুর চিন। শ্রদ্ধেয় জগতময় সভাপতি সাহেব, ওলামায়ে-দিন, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদের 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম প্রাণী বলে ঘোষণা করেছেন। তাই সকলেই বলেন আলহামদুলিল্লাহ। পরে ধর্মের গুরু যিনি আমাদেরকে বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন, উনার প্রতি দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা বন্ধুরা, জলসা মানেই চাহা, সম্মেলন চাহে না, কনফারেন্স চাহে না, ওগুলোতে আলোচনা হয়, দিনই আলোচনা হয়, ধারাবাহিক ভাবে আলোচনা হয়। জালসা মানে বসা, আর এই জালসা মানে চাহা। যত জালসা হচ্ছে উদ্দেশ্য আছে। আজকে
জুমার পর থেকে নিয়ে 3 তারিখ, আজকে 4 তারিখ, 5 তারিখ, মানে রবিবার জোহরের নামাজ পড়ে অনুষ্ঠানটা শেষ হবে। মোটামুটি লক্ষ লক্ষ মানুষ ওই জমায়েত হয়েছে সুজাপুরে, বুঝলেন? তারা মানুষের সেবা যত্ন, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আনা নেওয়ার ব্যবস্থা, সবকিছু ব্যবস্থা ওরা নিয়েছেন। তাতে হিসাব যদি করেন মোটামুটি 1 কোটি টাকার উপরে খরচ হবে। খালি 50,000 টাকার প্যান্ডেল হয়, 50 লাখ টাকার প্যান্ডেল হয়। ওরা দিনকে প্রচার করার জন্য, দিনকে অগ্রসর করার জন্য, দিনে মানুষকে নিয়ে যাওয়ার জন্য, দিনের দিকে আহ্বান করার জন্য তারা এত পরিশ্রম দিচ্ছে। জান যা দেখেন না, এমন একটা গরিব বাড়ি আছে যে দিন মজুর খাটে, দিন মজুর খায়। তাও বাড়িতে মেয়ে ছেলে গেলাকে দেখেন গা যে 50 কেজি আটার রুটি করে, সবজি করে ওই খির মধ্যে পাঠিয়ে দিয়েছে। ওরা একটা মাযহাবকে নিয়ে চলে। আমরা বলি আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে হাদিসকে মাননে ওয়ালা আমরাই। ওরা বলে যে আমরা হানাফি, আমরা ইমামকে মাননে ওয়ালা। আর ওদের মধ্যে আরো একটা দল আছে, তারা পীরকে মানে, তারা পীরকে মাননে ওয়ালা। পীরের কাছে যায় ওরা নিজের সমস্ত মাকসাদ পীরের কাছে যায় তারা বলে, কিন্তু আহলে হাদিস বলে না। এরা বলে কাকে? আল্লাহকে। যা বলবেন আল্লাহকে বলেন, যা চাইবেন আল্লাহকে চাই, আল্লাহর কাছে চাই, অন্যর কাছে চাইতে হবে না। এরা হচ্ছে খাঁটি হাদিস কোরআনকে মাননেওয়ালা। মুখে আমরা বলি, কিছু সংখ্যক লোক মানে, অধিকাংশ লোক এই আহলে হাদিসের মধ্যে আহলে খবিস। এরা আহলে খবিস, এরা হাদিস কোরআন সঠিক মানে না। কোনটাকে মানে, কোনটাকে পায়ে দেবে ধরে লাই। যেটাতে সুবিধা সেটা মেনে লাই, যেটাতে সুবিধা নাই ওটাকে পায়ে দেবে দেয়। এরাই হচ্ছে আহলে হাদিস। ভাইরা, যদি ওকে আত্মা দেখবেন, ওকে যদি আপনি সংগঠন দেখেন, তাহলে যান যে সুজাপুরে দেখে আসেন। যারা আহলে হাদিসের আলেম ওলামা, এরা খুব কম যায়, যাওয়াটাকে এরা ঠিক মনে করে না। যদি যায় তাহলে ওটা দেখে উপলব্ধি করে যে এরা কি করে, তার জন্য যায়। তো ভাইরা, শিক্ষার তো কোনো শেষ নাই, আমলের শেষ নাই। আমল করবেন তাহলে তো, কিন্তু আমল করে না। উঠে যায় যদি খালি একটা ওই অনুষ্ঠানে যদি বলে দেয় কেউ যে নূরে নবী, নবী নূরের তৈরি, তাহলে আপনার ওখানে যাওয়া, আসা, খাওয়া, দাওয়া, ইবাদত, বন্দেগী সব আপনার ব্যর্থ, সব ব্যর্থ হয়ে যাবে। ওরা বলছে যে আমাদের পথটা ঠিক, আমরা বলছি আমাদের পথটা ঠিক। তাহলে হাদিস কোরআনটাকে দেখে ওকে নির্ণয় করতে হবে কোনটা ঠিক, কোনটা বেঠিক। গির্জা ঘরে যদি মুসলমান চলে যান রবিবারের দিন, তো আপনার সেবা এত করবে, এত করবে, মনে হবে যে ওর বাপকে পেলে কবর থেকে উঠেছে। কেনা করে যে চরিত্র দেখিয়ে, আপনাকে ব্যবহার দেখিয়ে অগ্রসর করছে ওর দিকে। দিনে আয়, আমাদের দিনে আয়। সারা দুনিয়া জুড়ে ইহুদিরা সারা এই দিনটাকে
মিটিয়ে ওর দিনে কি করে নিয়ে আসবে তার চেষ্টা করছে। কিন্তু আহলে হাদিস যারা হাদিস কোরআন বুকে পেয়েছে কিন্তু ধৈর্যই আছে, একে কাজে লাগাই না। কিছু লোক লাগাইছে, কিছু লোক লাগাই না। ভাইরা বন্ধুরা, ওরা ওয়াসিলা দিয়ে চাহে। আল্লাহ রাসূল বলছেন যা বলবে তা ডাইরেক্ট বলো আল্লাহকে। আল্লাহ বলছেন যদি চাও তো আমার কাছে চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বাদশা ওকে আগুনে নিয়ে যাচ্ছে, চড়কে বাঁধলো। আগুন তো জ্বলছে, আপনি আমাকে ফেলবেন, আপনিও তো পুড়বেন। আর আগুনের মধ্যখানে নিয়ে যে আমাকে ফেলবে কিসের কারণে? খালি ওর দিন মানেনি। সেই সময় হযরত ইব্রাহিম ছাড়া কোন এমন একটা আল্লাহর বান্দা ছিল না যে আল্লাহকে ডাকবে। একা ইব্রাহিম, মাও তার উল্টা, বাপও তার উল্টা, আত্মীয় স্বজন সবচে উল্টা, কিন্তু যে জন্ম দিয়েছে, যার ঝুলি থেকে হয়েছে সেও উল্টা। এক থেকে দুঃখ বেদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লেগে আর কি হতে পারে? তো চড়কে বাঁধলে, বেঁধে নিয়ে যা আগুনের মধ্যস্থলে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছেন উনি। নমরুদ বলছে ডরিয়ে গেছে, ওকে নামাও, আগুনে পুড়ে যাবে এই বলে ভয় পেয়েছে, ওকে নামাও ঘুরিয়া। চড়ক ঘুরিয়ে নামালো। নমরুদ বলছে ইব্রাহিম তোমার ভয় পেয়েছো তুমি না, আগুনে পুড়ে যাওয়ার ভয়, এখনো তুমি মেনে নাও। যেই দিনে আমরা আছি সেই দিন থেকে তুমি কিসের জন্য কাঁদছি? এই জন্য কাঁদছি। অন্য অন্য নবী আর আত্মীয় স্বজন, গ্রামবাসী, দেশবাসী সমস্ত লোক উল্টা ছিল, কিন্তু মা বাপ তারা পাখাতে ঢেকেছিল। কিন্তু আমি এমন একজন নবী, দুনিয়াতে আল্লাহ আমাকে এমন একজন মানুষকে পাঠিয়েছেন, সে কত মজবুত ইমানের মানুষ, আগুনে ফেলে দেওয়া হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছেন ইব্রাহিম তুমি একবার আমাকে বলো, আগুনকে এক থাবাতে নিয়ে দেব। বলেছে না, তোকে বলবো না, তুই একটা ফেরেশতা, তোর কাছে ভাইরা একটাই, অনলি একটাই মানুষ, সমস্ত মানুষের দুশমন। যে বাদশা সে রব দাবি করেছে, সে আর কঠোর দুশমন। জিবরাইল বলছে ইব্রাহিম তুমি একবার আমার কাছে সহযোগিতা চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন জিবরাইল তুমি তো একটা ফেরেশতা, তোমার কাছে আমি সহযোগিতা নিব কেন? যে আমার সহযোগিতা করবে সে উপরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারকুনি বারাদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি এমন হও না, তুমি ঠান্ডা হয়ে আমার ইব্রাহিমকে ঠান্ডা লাগিয়ে দিও না, আর এমন তুমি হয়ে যেও না যে তোমার গরমে যাতে আমার ইব্রাহিম কষ্ট পায় সেরকমও হইও না। এমন হয়ে যাও যাতে তোমার দ্বারাই আমার ইব্রাহিমের একটা পশম না জ্বলে, কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আসমানের উপর থেকে কোরআন মাজিদে ঘোষণা করে দিলেন, নিজের ভাষা প্রয়োগ করলেন, ইয়া নারকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। কার কথা শুনবে? আগুন। আগুনের কাম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আগুনকে আল্লাহ নিষেধ করে দিলেন। আগুন নমরুদের কথা শুনবে, নমরুদের সঙ্গের কথা শুনবে। ইব্রাহিমকে আগুন পুড়াইতে পারবে? যে আগুনকে সৃষ্টি করেছে সে আল্লাহ স্বয়ং বলে দিলেন আগুনকে, আগুন তুমি এমন হয়ে যাও আমার ইব্রাহিমকে না ঠান্ডা লাগে না গরম লাগে,
যত লোকরি জমা করেছিল সমস্ত লোকরি পুড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল তুমি যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। ওই আমার ইব্রাহিম যে পোশাকগুলা গায়ে দিয়ে আছে, পরিধান করে আছে, ওই নাপাকেরা নাপাকি অবস্থায় এসে আমার ইব্রাহিমকে ধরেছে। যাও যাও, খালি আগুনকে আমি শীতল করেছি, শুধু তাই নয়, তোমরা জান্নাতের পোশাক নিয়ে যাও, আর নিয়ে যে আমার ইব্রাহিমকে, আমার খালিলকে, আমার বন্ধুকে ওই আগুনের মধ্যে পিলিয়ে দাও। যাও, নিয়ে এসে পিলিয়ে দেওয়া হলো। চতুর্দিকে আগুন জ্বলে লোকরি সব ছাই হয়ে গেল। মধ্যখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, কিছু হলো না, কিছুই হলো না। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। ভাইরা, ওটাই আল্লাহ আরশের উপরে বসে আছে, যে আল্লাহ হযরত ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, ওই আল্লাহ উপরে বসে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ইয়ার মানে তাকে ঘুমও আসে না, সে বর্তমান আছে, অতীত থাকবে। উনার মাথে হাতে সারা বাদশাহী চলছে। আমাদের অসুবিধা কিছু আছে? আল্লাহ বলছেন তোমরা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। যদি আমি তোমাদের হয়ে যাই, তাহলে কোন শক্তি নাই যে তোমাকে ঠেকাবে। ভাই, এটা একটা মসজিদের জালসা। মসজিদ ভাঙতে যাচ্ছে, আমরা তৈরি করতে যাচ্ছি। ইসলামকে নিভাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলাম জ্বলতে আছে, জ্বলবে। কখন নিভাবে? যেদিন নিভিয়ে যাবে সেই দিন দুনিয়া থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামটা ছড়াইতে আরম্ভ করেছে, মেন গড় হলো মদিনা। মদিনা থেকে ইসলাম ছড়াতে 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 মাশরিক আর মাগরিব পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেছে। আবার কিয়ামত আসবে, তখন ইসলামটা গুটাইতে 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 মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গুটাইতে 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 এসে মদিনাতে গুটিয়ে যাবে। গুটাবে কারা? ইসলামটাকে ছড়ালো কারা? আল্লাহ পাকের নবী বলেছেন, ওরাসাতুল আম্বিয়া, আলেমের দলেরা। আবার আমাদের মতন আলেম এই ইসলামকে গুটাতে আরম্ভ করবে। আমাদের দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে মদিনাতে যে যখন গুটিয়ে যাবে, আল্লাহ ওই কিয়ামতের দিন কায়েম হবে, সেই দিন কেউ থাকবে না। কে থাকবেন? এক আল্লাহ। যত মানুষ, পৃথিবীর যত কিছু আছে নিস্তে নাবুদ হয়ে যাবে। জমিটা সমতল হবে না, উঁচা হবে না, ডোঙা হবে, গাছগাছাড়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে, কিছু থাকবে না, জমিটা সমতল। কিয়ামত কায়েম হবে এই জমির উপরে, জান্নাত জাহান্নাম হবে এই জমির উপরে। এই জমি থেকে আমরা, এই মাটি থেকে আমাদের সৃষ্টি হয়েছে, এই মাটিতে আবার আল্লাহ ঢুকাবেন। এই মাটি থেকেই মানুষ উঠবে, আর উঠে হাসরের ময়দানে জমা হবে। সেটাই হবে হাসার নাসার, এই মাটির উপরে, এই জমির উপরে। জমিটা এত উঁচা ডোবা পাহাড়, তো জমি সমতল হবে কেমন করে? ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হুকুমে জালজালা তৈরি হবে। ইসরাফিল মাটির তলে শুয়ে আছেন, উনি হলেন এক ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ওকে নির্ধারিত করেছেন, দায়িত্ব দিয়ে দিয়েছেন, একটা মানে সুর, একটা বাঁশি নিয়ে মুখে করে শুয়ে আছেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ানফিখা ফিস সূরে নাফকাতান ওয়াহিদা,
আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তোমার সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তুমি সূরে ফুঁক দিয়ে দাও, সূরে ফুঁক দাও। আমার জীবনে ভাই হলদিবাড়ি মাদ্রাসায় পড়ছিল, ফজরের আজান হয়ে গেছে, তখন একবার হয়েছিল জলজালা, ভূমিকম্প। আমার জীবনে ওটাই আমি বড় মনে করছি। তো মনে হচ্ছে যে একদিকে মাটি ঢুকে যাচ্ছে, হুঁশ হামাস কিছু থাকে না, এমন পরিস্থিতি, কে কি কহিবে, কে কোন দিকে যাবে, লাগছে আর হুঁশ জ্ঞান কিছু নাই। এই সামান্য একটু জলজালা তৈরি হওয়াতে পানির দিকে যদি তাকাচ্ছি, তো পানি এক পানি অপর পানির সাথে আপাস খাচ্ছে, ঢেউ উঠছে আর আপাস খাচ্ছে। গাছগুলা মনে হচ্ছে শুয়ে গেল, আবার উঠে যাচ্ছে। এই জলজালা ফুঁক যখন দেবে, জলজালা তৈরি হবে, ভূমিকম্প তৈরি হবে, জমি উলট পালট হবে, কেউ থাকবে না মাটিতে, সব শেষ। ওই হয়ে মুহাদ্দিসিনরা বলছেন 40 দিন থাকবে, কেউ বলছে না 40 মাস, কেউ বলছে না 40 বছর, একই অবস্থায় থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে বসবেন, আর বসে আফসোস করবেন আর বলবেন, এ মানুষেরা যারাকে ঠান্ডা লাগছিল, যারা ধনকে সঞ্চয় করেছিলে, যারা নমরুদকে রব বলেছিলে, যারা ফেরাউনকে রব বলেছিলে, যারা সাদ্দাতকে রব বলেছিলে, যারা ধনকে কামড়ে ধরেছিলে, আমাকে বলে ভুলেছিলে, আমার নবীকে বলে ভুলেছিলে, আমার দ্বীনকে বলে ভুলেছিলে, ওই লোকেরা আজকে কই? তোমাদের বাহাদুরি কই? কোথায়?